হ্যালো বাচ্চা লোক, কেমন আছো তোমরা সবাই? আজকে টার্গেট মাধ্যমিক 2027-এর সেকেন্ড ক্লাস। আর আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব ক্লাস 10 মাধ্যমিকের জন্য ফার্স্ট চ্যাপ্টারের সেকেন্ড টপিক উদ্ভিদ চলনের প্রকারভেদ। তা এইখানে আমরা আলোচনা করব যে উদ্ভিদের চলন ক প্রকার হতে পারে, কার কার উপর তারা ডিপেন্ড করে, কিভাবে সেগুলো কন্ট্রোল হয়, আর সেগুলোর উদাহরণ নিয়েও আমরা কি করব আলোচনা করব। তা এই ভিডিওটা তোমরা যদি লাস্ট পর্যন্ত দেখে নাও তাহলে উদ্ভিদের যে চলন এবং তার প্রকারভেদ, কি কি উদ্দীপক তার উপর কাজ করে, সেই সমস্ত জিনিসগুলো তোমাদের এখনই ক্লিয়ার হয়ে যাবে মাত্র 10 থেকে 15 মিনিটের আন্ডারে। তা তোমরা যদি এখন একদম ফার্স্টে এই টপিক 2-তে চলে আসো, তার আগে তোমরা এর ফার্স্ট ভিডিওটা বা আরাম বলছি টার্গেট মাধ্যমিক 2027-এর ফার্স্ট ভিডিওটা তোমরা দেখে আসো, তারপর এই ভিডিওটা দেখো। তা আমরা যদি স্টার্ট করি তাহলে উদ্ভিদ চলনের প্রকারভেদ সাধারণত 3 প্রকার হয়। ক প্রকার হয়? 3 প্রকার হয়। 3 প্রকার কি কি? ফার্স্ট হচ্ছে ট্যাকটিক চলন। কি চলন? ট্যাকটিক চলন। দ্বিতীয় কি? ট্রপিক চলন। কি? ট্রপিক চলন। তৃতীয় কি? তৃতীয় হচ্ছে ন্যাস্টিক চলন। এই সমস্ত কি নাম বলে দিলাম রে ভাই আমি! এইগুলো যদি তুমি না শুনে থাকো কখনো, আজকে আমি একদম ডিটেলে আমি এই সমস্ত জিনিস নিয়ে আলোচনা করব। একদম মন দিয়ে শোনো। ট্যাকটিক চলন কি বলে? ট্যাকটিক চলন বলে যখন উদ্ভিদের চারিপাশে বা উদ্ভিদের একদম সারাউন্ডিং এনভায়রনমেন্টে যখন কোনো রকম বহিস্থ উদ্দীপক, যেমন আলো হতে পারে, বিদ্যুৎ হতে পারে, বা যদি রাসায়নিক পদার্থ হতে পারে, ইত্যাদি আলাদা আলাদা রকমের যদি কোনো বহিস্থ উদ্দীপক থাকে, তাহলে তার দ্বারা কি হয় না, উদ্ভিদ অঙ্গের বা সমগ্র যে উদ্ভিদ দেহ সেটার কি হয়ে যায় না, স্থান পরিবর্তন হয়ে থাকে। তাহলে আমরা তো পড়ছি এখানে উদ্ভিদ চলন। চলন মানে এক জায়গায় দাঁড়িয়ে হাত পা নাড়ানো। তাহলে উদ্ভিদ আবার কিভাবে গমন করতে পারে? এই ধরনের যে ট্যাকটিক চলন, এটা শুধুমাত্র নিম্ন শ্রেণীর যে উদ্ভিদ, ওই নিম্ন শ্রেণীর উদ্ভিদের মধ্যে কি হয় দেখা যায়। তো কি বললাম? যে কোনো ধরনের বহিস্থ উদ্দীপকের উপস্থিতিতে, যে কোনো বহিস্থ উদ্দীপকের উপস্থিতিতে কি হয়, উদ্ভিদ অঙ্গ স্থান পরিবর্তন করে। স্থান পরিবর্তন করে। আর কি বললাম? এই ধরনের যে চলন, এটা শুধুমাত্র কোথায় দেখা যায়? নিম্ন শ্রেণীর উদ্ভিদে দেখা যায়। নিম্ন শ্রেণীর উদ্ভিদে দেখা যায়। উদাহরণ কি? উদাহরণ যদি আমি বলি তাহলে এই ধরনের উদাহরণ দেখা যায় হচ্ছে ফটোট্যাকটিক আর কেমোট্যাকটিক। ফটোট্যাকটিক আর কি? কেমোট্যাকটিক। ফটোট্যাকটিক আর কেমোট্যাকটিক মানে কি? আমরা তো ফার্স্টে বুঝে গেলাম যে ট্যাকটিক চলন মানে কি বোঝায়। এবার ফটোট্যাকটিক আর কেমোট্যাকটিক মানে কি? ফটোট্যাকটিক আর কেমোট্যাকটিক হচ্ছে, ফার্স্ট আমি ফটোট্যাকটিকটা বলি। ফটোট্যাকটিকে আমরা দুটো ওয়ার্ড দেখতে পাচ্ছি। কি দুটো ওয়ার্ড? সেই একটা ফার্স্ট হচ্ছে ফটো, দ্বিতীয়টা হচ্ছে কি ট্যাকটিক। ট্যাকটিক মানে তো আমরা বুঝে গেছি কি, ফটো মানে হচ্ছে আলো। ফটো মানে কি? আলো। তার মানে এই ধরনের যে ট্যাকটিক চলনটা, এই চলনটা উদ্দীপিত হয় কার দ্বারা না, উদ্দীপিত হয় হচ্ছে আলোর দ্বারা। সে সূর্যালোক হতে পারে, যে কোনো ধরনের আলো হতে পারে। কেমোট্যাকটিক মানে কি? কেমোট্যাকটিকের ক্ষেত্রে কেমো যেহেতু বলেছে, কেমো মানে কি? কেমিক্যাল। কেমো কোথা থেকে আসছে? কেমিক্যাল সাবস্টেন্স থেকে আসছে। তার মানে এই ধরনের যে ট্যাকটিক চলনটা, সেই চলনটা
কার দ্বারা নিয়ন্ত্রিত হয় না, যে কেমিক্যাল জিনিসপত্র বা কেমিক্যাল পদার্থ, রাসায়নিক পদার্থ তার দ্বারা কি হয়, সঞ্চালিত হয়। কোথায় দেখা যায়? দেখা যায় কোথায়? কি বলেছি কোথায় দেখা যায়? নিম্ন শ্রেণীর উদ্ভিদে যেহেতু দেখা যায়, তাহলে উদাহরণ কি হবে? ক্ল্যামাইডোমোনাস, ক্ল্যামাইডোমোনাস আর ভলভক্স। কোথায় কোথায় দেখা যায়? ক্ল্যামাইডোমোনাসে দেখা যায়, ভলভক্সে দেখা যায়। হলো। আচ্ছা, এইটা হলো আমাদের কি ট্যাকটিক চলন। এবার আমি এর কিছুটা পোর্শন মুছে দিচ্ছি এই সাইড থেকে, যাতে আমাদের লিখতে সুবিধা হয়। আচ্ছা, এরপরে আমরা আসি ট্রপিক চলনে। ট্রপিক চলন কি? ট্রপিক চলন মানে বোঝায় যে কোনো ধরনের বহিস্থ যে উদ্দীপক, মানে যে এসে উদ্দীপনা যোগাচ্ছে উদ্ভিদের মধ্যে, সেই উদ্দীপকের যে গতিপথ, মানে যদি আমি এখন বলি যে আমার যে এই মুখটা বা আমার যে বডিটা যদি কোনো উদ্ভিদঙ্গ হয়, আর আমার এইখান থেকে যদি কোনো উদ্দীপনা আসে, তাহলে আমার এই মুখের বৃদ্ধি বা উদ্ভিদঙ্গের যে বৃদ্ধি সেটা কি হবে? এই দিকে হবে। কারণ কি, সরি আমার একটু কাশির জন্য অসুবিধা হতে পারে, তবে একটু অ্যাডজাস্ট করে নাও। যেটা বলছিলাম, যে যদি আমার এই দিক থেকে কোনো রকম উৎস থেকে কোনো রকম উদ্দীপনা যদি আসে, আর আমার এই বডিটা যদি কোনো রকম উদ্ভিদঙ্গ হয়, তাহলে আমার এই উদ্ভিদঙ্গের বৃদ্ধি কোন দিকে হবে? উদ্ভিদঙ্গের বৃদ্ধি হবে না এই যেইখান থেকে উদ্দীপনাটা আসছে সেই দিকে। মানে এই দিক থেকে যদি আসে উদ্দীপনা, আমার বৃদ্ধি কোথায় হবে? এইদিকে। বোঝা গেল? মানে যে দিক থেকে উদ্দীপনা আসছে সেই দিকে আমার কি হবে? উদ্ভিদঙ্গের বৃদ্ধি হবে। তাহলে এই ধরনের চলনে কি হয়? চলনে উদ্ভিদ অঙ্গের বৃদ্ধি কোন দিকে হয়? না, উদ্দীপনার গতিপথ অনুসারে। বোঝা গেল? তার মানে সোজা কথা, যেদিক থেকে উদ্দীপনা আসছে সেদিকে উদ্ভিদঙ্গের কি হবে? বৃদ্ধি হবে। কোথায় কোথায় দেখা যায়? এইগুলো উচ্চ শ্রেণীর উদ্ভিদে দেখা যায়। এটা শুধুমাত্র কোথায় দেখা যাচ্ছিল? নিম্ন শ্রেণীর উদ্ভিদে ট্যাকটিক চলনটা। ট্রপিক চলন কোথায় দেখা যায়? উচ্চ শ্রেণীর উদ্ভিদও দেখা যায়। তাহলে এর যদি আমরা কিছু উদাহরণ দেখি, ফটোট্রপিক, হাইড্রোট্রপিক, আর কি না জিওট্রপিক। কোনটা কি সব বলবো? ফটোট্রপিক, হাইড্রোট্রপিক, জিওট্রপিক। ফটো মানে কি? আলো। ট্রপিক মানে কি? যেদিক থেকে আলো আসে সেই দিকে উদ্ভিদঙ্গের বৃদ্ধি হবে। তার মানে এইখানে ফটোট্রপিকের ক্ষেত্রে উদ্দীপনাটা কে? আলো। সেম ভাবে হাইড্রো মানে কি? হাইড্রো মানে জল। হাইড্রো মানে জল, মানে হাইড্রোট্রপিক চলনের ক্ষেত্রে মানে চলনটা সেমই হবে, খালি এখানে আমি ট্রপিক চলন যখন আমরা বলছি সব ধরনের উদ্দীপনা বা সব রকম উদ্দীপনার সোর্সকে আমরা ইনক্লুড করছি, কিন্তু হাইড্রোট্রপিকের ক্ষেত্রে যেহেতু আমাদের পার্টিকুলারলি বলে দিয়েছে এটা হাইড্রোট্রপিক, তাই জন্য এটা কি হবে? এর ক্ষেত্রে উদ্দীপনা শুধুমাত্র কি হবে? না জল হবে। জিওট্রপিক মানে কি? জিওট্রপিক মানে এটা ক্ষেত্রে উদ্দীপনা কে? এটার ক্ষেত্রে উদ্দীপনা হচ্ছে না মাধ্যাকর্ষণ শক্তি। কে? মাধ্যাকর্ষণ শক্তি। তা এই ফটোট্রপিক, হাইড্রোট্রপিক, জিওট্রপিক এর প্রত্যেকটার ক্ষেত্রেই একটা অনুকূলবর্তী আর প্রতিকূলবর্তী এই দু ধরনের গতিপথ দেখা যায়।
ফটোট্রপিকের ক্ষেত্রে আমি যদি অনুকূলবর্তী বলি, তার মানে আলো যেদিক থেকে আসছে সেই দিকে আমার হবে বৃদ্ধি, আর প্রতিকূলবর্তী মানে যেদিক থেকে আলো আসে তার বিপরীত দিকে আমার বৃদ্ধি হবে। মানে আমি ধরো বলছি, একটা উদাহরণ দিয়ে বোঝাই। আমি ধরো একটা বাটির মধ্যে একটা প্লেট রেখেছি, নিচে জল, ওপরে কিছু ছোলা বসিয়েছি। হ্যাঁ, আমি জিওট্রপিকটার কথা বলছি কারণ সবকটার ক্ষেত্রে সেমই। এই একটা উদাহরণ দিলে তোমরা বুঝবে যে জিনিসটা আদৌ ক্ষয়টা কি। আমি ধরো একটা প্লেটের উপর কয়েকটা ছোলা রেখেছি, নিচে রয়েছে কি জল। তাহলে অনেকদিন যদি কিছু ছোলা জলের সংস্পর্শে থাকে, তাহলে কি হবে, এর নিচ থেকে মূল বেরোতে শুরু করবে, আর উপর থেকে কি বেরোতে শুরু করবে, কাণ্ড বেরোতে শুরু করবে। তা এবার দেখো, সরি, জল যদি থাকে, জলের দিকে, জল যেদিকে আছে সেদিকেই বৃদ্ধি হচ্ছে কার, না মূলের। যদি এরকম হয় তাহলে এটা কি অনুকূলবর্তী? হ্যাঁ, অনুকূলবর্তী। কাণ্ডটা কি জলের দিকে বৃদ্ধি পাচ্ছে না জলের বিপরীত দিকে বৃদ্ধি পাচ্ছে? কাণ্ডটা জলের বিপরীত দিকে বৃদ্ধি পাচ্ছে, তাহলে এটা কি প্রতিকূলবর্তী। অনুকূলবর্তী প্রতিকূলবর্তী যদি বোঝা গিয়ে থাকে, তাহলে আরেকবার বলছি, ছোলাটা এখানে আছে, নিচে জল রয়েছে, মূলটা জলের দিকে বৃদ্ধি পাচ্ছে, তাহলে এটা কি হলো, অনুকূলবর্তী হলো। কাণ্ডটা জলের উল্টো দিকে বৃদ্ধি পাচ্ছে, তাহলে এটা কি হলো, প্রতিকূলবর্তী। তাহলে ট্রপিক চলনের উদাহরণ কি, ফটোট্রপিক, হাইড্রোট্রপিক, জিওট্রপিক। এই 3 ধরনের হতে পারে, আরো বেশি ধরনের হতে পারে। যে কোনো ধরনের উদ্দীপনা আমি এক্ষেত্রে দেখাতে পারি। আচ্ছা, এরপর আসি আমরা ন্যাস্টিক চলনে। এক সেকেন্ড। সরি, ন্যাস্টিক চলন কি বলছে? ন্যাস্টিক চলন বলছে যে এই ক্ষেত্রে ট্যাকটিক আর ট্রপিক, এদের ক্ষেত্রে যেমন কি হচ্ছিল, হয় উদ্দীপকের উপস্থিতি ম্যাটার করছিল, হয়, আর ট্রপিকের ক্ষেত্রে যেমন উদ্দীপকের ডাইরেকশন ম্যাটার করছিল, ন্যাস্টিক চলনে এই দুটোর মধ্যে কোনটাই হয় না। ন্যাস্টিক চলন কি বলে, যে আমার ন্যাস্টিক চলন বলে উদ্দীপকের তীব্রতার ভিত্তিতে উদ্ভিদঙ্গের চলন হয়। উদ্ভিদঙ্গের তীব্রতার ভিত্তিতে কি হয়, চলন হয়। তাহলে আমরা যদি ফার্স্টে দেখি যে ট্যাকটিক চলনে কি ম্যাটার করছিল, উদ্দীপকের উপস্থিতি। ট্যাকটিক চলনে কি ম্যাটার করছিল, উদ্দীপকের ডিরেকশন। ন্যাস্টিক চলনে কি ম্যাটার করছে, উদ্দীপকের তীব্রতা। সেম ভাবে এইগুলো নর্মাল সাধারণভাবে অন্যান্য যে কোনো ধরনের উদ্ভিদে, মানে উচ্চ স্তরের যে উদ্ভিদ সেই ক্ষেত্রে দেখা যায়। তাহলে এর উদাহরণ কি, ফটোন্যাস্টিক। ফটোন্যাস্টিকের ক্ষেত্রে উদ্দীপক কি হবে, আলো। তারপরে কেমোন্যাস্টিক, এর ক্ষেত্রে উদ্দীপক কি হবে, না রাসায়নিক পদার্থ। আরেকটা হচ্ছে সিসমোন্যাস্টিক। আরেকটা কি, সিসমোন্যাস্টিক। সিসমো যে ওয়ার্ডটা, এটা নিশ্চয়ই তোমাদের কাছে নতুন হবে, তা আমি বলে দিই এই জিনিস, সিসমো জিনিসটা কি। সিসমো মানে হচ্ছে এই ক্ষেত্রে উদ্দীপনা হচ্ছে স্পর্শ। সিসমো মানে কি, স্পর্শ। তার মানে যখন আমি কোনো উদ্ভিদ অঙ্গ বা উদ্ভিদকে স্পর্শ করব, তখন সেই উদ্ভিদ অঙ্গের কি হবে, চলন দেখা যাবে। বোঝা গেল? এবার আমি যদি অল্প আস্তে করে ছুঁই, তাহলে ওটা কম, যেহেতু তীব্রতা, তার জন্য চলন কম হবে। আবার আমি যদি খুব বেশি জোরে করি, স্পর্শ করি, তাহলে ওর ক্ষেত্রে কি হবে, না খুব বেশি পরিমাণে ন্যাস্টিক চলন দেখা যাবে। বোঝা গেল? আরেকবার হাইলাইট করে দিই,
চলন ক প্রকার? 3 প্রকার, ট্যাকটিক, ট্রপিক, ন্যাস্টিক। ট্যাকটিকের ক্ষেত্রে কি ম্যাটার করতো? উদ্দীপকের উপস্থিতি। টপিকের ক্ষেত্রে কি ম্যাটার করতো? উদ্ভিদঙ্গের ওপর কোন দিক থেকে উদ্দীপকটা এসে অবস্থান করছে বা পড়ছে আর কি। আর ন্যাস্টিক কি ম্যাটার করে? উদ্দীপকের তীব্রতা। তা আজকে আমার গলার অবস্থাটা খুব খারাপ, তোমরা দেখতে পাচ্ছ, খুব অসুবিধা হচ্ছে কথা বলতে, তাই জন্য খুব বেশি কিছু বললাম না আজকে। তোমাদের যদি কোনো রকম অসুবিধা হয়ে থাকে আমার কথা বলার দিক থেকে, তার সরি, আজকে একটু অ্যাডজাস্ট করে নাও। তা আজকে এইটুকুই। তোমাদের পরের ভিডিওটা আসবে ঠিক পরের বৃহস্পতিবার, তাই জন্য তোমরা এইটুকু জিনিস তোমরা আপাতত দেখে নাও। যদি বুঝতে কোনো রকম অসুবিধা হয় কমেন্টে জানাও। আর যদি সেশনটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দাও, চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। কারণ যখন আমরা ভিডিও আপলোড করব বা আমি যখন ভিডিও আপলোড করব, যাতে সবার আগে সেই ভিডিওটা তোমার কাছে এসে পৌঁছায়। বোঝা গেল? থ্যাংক ইউ।